হাই এভরিওয়ান, চলো আমরা এই কোশ্চেনটা সলিউশন করি। তার আগে আমরা একটু কোশ্চেনটা পড়ি। কি বলতেছে? যেখানে বলতেছে there are 64 districts in Bangladesh. Okay, at least how many students must be enrolled to United International University so that we can ensure that there are at least 20 students from the same district. সিনারিওটা কেমন? সিনারিওটা এরকম বলতেছে, আমাদের বাংলাদেশে তো 64টা জেলা আছে। এখন আমাকে বলতে হবে at least মিনিমাম, এখানে মিনিমাম কতজন স্টুডেন্ট ইউআইতে এনরোল করলে আমরা এনশিওর করতে পারবো যে একটা একদম সেম ডিস্ট্রিক্ট থেকে 20 জন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে। আচ্ছা, এটা হলো আমাদের সিনারিও। আচ্ছা, এইসব সিনারিও দেখার পরে আমরা যখন এইসব ম্যাথ, এরকম টাইপের ম্যাথ করতে যাই, তখন আমরা কি করি? আমরা দুইটা কিওয়ার্ডকে ইন্ডিকেট করি। কি সেটা কি কি? একটা হলো অ্যাটলিস্ট, আর এটা হলো সেম। আচ্ছা, অ্যাটলিস্ট আমাকে ইন্ডিকেট করে সিলিং অফ এন বাই কে এর মানকে, আর সেম কিওয়ার্ডটা আমাকে ইন্ডিকেট করে কে এর মানকে। আচ্ছা, অ্যাটলিস্টের মান কত? 20। আচ্ছা, তাহলে সিলিং অফ এন বাই কে এর মান 20। আচ্ছা, আর সেম, সেম কাকে ইন্ডিকেট করতেছে? সেম ডিস্ট্রিক্ট, তাই না? তাহলে ডিস্ট্রিক্ট কয়টা? 64টা। তাহলে কে এর মান কত? 64। জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার আমাকে বলছে যে মিনিমাম কতজনকে আমার স্টুডেন্টকে এনরোল হইতে হবে। তার মানে আমার কি অবজেক্টের মান চাইতেছে, তার মানে এন এর মান কত। আচ্ছা, তার মানে এইসব অঙ্ক করার জন্য দেন আমরা কি করব? যে হেয়ার কি দেওয়া আছে? সিলিং অফ এন বাই কে ইজ ইকুয়াল টু কত? 20। আচ্ছা, এবার আমি কি জানি কে এর মান কত দেওয়া আছে? 64। ওকে, তার মানে এখানে 64 n বাই 64 এর মান 20। আচ্ছা, এবার আমি যদি ধরি যে n বাই 64 এর মান মনে করো x, ঠিক আছে? এটা পুরোটাকে আমি x ধরে নিলাম। তাহলে সিলিং অফ x এর মান কত? 20। এখন আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার সিলিং হলো তার এক্সাক্টলি উপরের সংখ্যাটা, তাই না? কোনো ভিতরে যদি পয়েন্ট থাকে তাহলে এক্সাক্টলি উপরের সংখ্যাটা, আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাই। তার মানে কি বোঝাচ্ছে? যে এখানে এক্সটা যদি এরকম হয় যে 19 পয়েন্ট সামথিং হয়, তাহলে কেবলমাত্র সেটা সিলিং 20 হবে। বা এটা যদি এক্স এর মান 20 হয়, তাহলে সেটা সিলিং 20 হবে। তার মানে এখানে এক্স এর মানটা 19 এর থেকে বড় হবে বা 20 এর থেকে ছোট বা সমান হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে? তাহলে আমি কি বলতে পারি যে এক্স এর মানটা 19 এর থেকে বড় এবং 20 এর সমান বা 20 এর থেকে ছোট। ঠিক আছে? এটা আমি বলতে পারি। আচ্ছা, এবার আমি যদি এটা বলতে পারি, তাহলে জিনিসটা দেখো। জিনিসটা এখন আমি যদি জাস্ট এখানে আমি এখানে x এর মান কত নিছিলাম? n/4। তাই আমি এখানে আবার x এর মানটা বসায় দেই। তাহলে x এর মান কত ছিল? n/64, রাইট? আচ্ছা, ইকুয়াল টু 20। আচ্ছা, এবার আমি যদি বলি এখানে 64 কে আমি ক্যানসেল আউট করতে চাই। তাহলে ক্যানসেল আউট করলে কি করতে হবে? সবগুলাকে কি করতে হবে? 64 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এখানে 19 ইনটু 64 গ্রেটার দ্যান মানে যাই আছে। আচ্ছা, n লেস দ্যান অর ইকুয়াল টু 20 ইনটু 64। আচ্ছা, তো সিম্পল অ্যাজ দ্যাট, যে 19 ইনটু 64 কত আসতেছে? এখানে মেবি 1216 আসে। আর এখানে 20 এর সাথে যদি 64 গুণ করি তাহলে 1200 মেবি 80। আচ্ছা, এই যে ব্যাপারটা, যে এখানে আমি কি করলাম? যে এখানে এরকম এরকম একটা সিনারিও আসলো। এবার আমাকে বলো এখানে n এর মানটা কত? 1216 থেকে বড়। দেন 1216 থেকে বড় কি? 12 পয়েন্ট 1216 1216.14, এটাও তো 1216 থেকে বড়। কিন্তু এখানে কি বলছে? স্টুডেন্টের কথা বলা হচ্ছে। তাহলে আমি কি বলতে পারবো যে আমার এখানে 1216.4 জন 14 জন স্টুডেন্ট আছে, এটা কি বলা সম্ভব? কারণ কি স্টুডেন্টের সংখ্যা কখনো দশমিক হইতে পারে না, এটা ইরেশনাল সংখ্যা হইতে পারে না। এটা অবশ্যই কি হবে? এটা কোনো ফ্র্যাকশন হইতে পারবে না। এটা কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে 1216 পরের পূর্ণ সংখ্যা কত? জাস্ট ১ যোগ করলে হয় ১২১৭। তার মানে আমাকে মিনিমাম ১২১৭ জন স্টুডেন্ট এনরোল করতে হবে এইটা এনশিওর করার জন্য যে এট লিস্ট ২০ জন স্টুডেন্ট, অন্তত ২০ জন স্টুডেন্ট সেম ডিস্ট্রিক্টের। ওকে? আমাকে অন্তত অন্তত ১২১৬ জনকে এনরোল করতে হবে ইউআই হইতে, যেন আমি বলতে পারি এট লিস্ট ২০ জন আমার সেম ডিস্ট্রিক্টের আছে। আই থিংক তোমরা বুঝছো। থ্যাংক ইউ এভরিওয়ান। টাটা। চলো আমরা এখন এই কোয়েশ্চেনটা সলিউশন করি। এখানে যেটা বলছে, এখানে একটা ওয়ার্ড নিয়ে আমাদের কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করা লাগবে। যে এখানে বলতেছে অ্যারিস্টটল, ঠিক আছে? অ্যারিস্টটল একটা ওয়ার্ড আছে যেটাকে নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। কাজটা কি? ফার্স্ট অফ অল বলতেছে যে ক্যালকুলেট ক্যালকুলেট হাউ মেনি ওয়ে দ্য লেটার অফ দ্য ওয়ার্ড অ্যারিস্টটল ক্যান বি অ্যারেঞ্জড ইফ দ্য টিজ আর নট টুগেদার। আচ্ছা, যদি টি গুলো যদি একসাথে না থাকে তাহলে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়। আচ্ছা, এখন আমি যদি বলি
এখানে ফার্স্টে বের করি যে টি গুলাকে একসাথে রাখলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যায়। চলো দেখি। আচ্ছা, এখানে যদি আমি ফার্স্টে বলি যে এখানে অ্যারিস্টটল, তাই না? অ্যারিস্টটল। এখানে কি আছে? এখানে ২ টা টি আছে, তাই না? হুম, ২ টা টি আছে। আচ্ছা, আ ২ টা টি আছে। আর কোনো রিপিটেশন আছে? মোটামুটি আর কোনো রিপিটেশন নাই। ২ টা টি রিপিট আছে। আচ্ছা, এখন আমি যদি বলি অ্যারিস্টটলকে আমি এখানে মোট ওয়ার্ড আছে কয়টা? লেটার আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ৯ টা লেটার আছে। তাহলে ৯ টা লেটারকে আমরা কত উপায়ে আমরা অ্যারেঞ্জ করতে পারি? 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে। বাট এখানে যেহেতু টি ২ বার রিপিট আছে, একবার রিপিট আছে, দ্যাটস ওয়াই এখানে কি করতে হবে? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এইখানে টোটাল কি করা যায়? এটা টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে এতগুলা। অর্থাৎ অ্যারিস্টটলের যে ওয়ার্ডগুলো আছে ARISTOTLE, এই টোটাল যে এই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা জাস্ট উলট-পালট করে আমরা 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এতগুলো কি করতে পারি? অ্যারেঞ্জমেন্ট বের করতে পারি। ঠিক আছে? এটা হলো টোটাল। আচ্ছা, এবার আমরা বের করি যে আমরা যদি ২ টা টিকে একসাথে রাখি, কি হবে? মনে করো ARI আম এস ও এল ই অ্যান্ড ২ টা টি আমি একসাথে রাখলাম। ওকে, নো প্রবলেম। এখন আমাকে বলো এখানে ওয়ার্ড কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা আর এটা মিলায় একটা। মনে করো ৮ টা হলো। তার টোটাল কয়টা? ৮ টা। তাহলে আমরা ৮ টা ওয়ার্ডকে ৮ টা লেটারকে আমরা ৮ ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা নিজেদের মধ্যে সাজাইতে পারি না? আমরা কিন্তু ৮ ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। আচ্ছা, ৮ ফ্যাক্টোরিয়াল উপায়ে যদি সাজাইতে পারি, আবার দেখো এখানে এই ২ টা টিকে নিজেদের মধ্যে কত ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আবার এইখানে যেহেতু ২ টা টি একই রকম আছে, এখানে ২ টা টি রিপিট আছে, তাহলে আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিব। আসলে মূলত কি হচ্ছে যে জাস্ট কাটাকাটি হয়ে যাচ্ছে। যখন এই জিনিসটা কেন হলো? কারণ মনে করো এই টিটা এখানে দেওয়া আর এই টিটা এই বাম পাশে নিয়ে আসা একই তো কথা। তাই না? জিনিসটা যদি নিজেদের মধ্যে উলটপালট করো ২ টা টি, তাহলে একই তো ব্যাপার। কোনটা আগে গেছে কোনটা পরে গেছে বুঝতে পারবা? বুঝতে পারবা না, জিনিসটা এরকম। তাহলে আমরা এখানে টোটালি কত উপায়ে বের করতে পারতেছি? 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে যখন ২ টা টি একসাথে থাকতেছে। তাহলে এখন আমি যদি বলি যে t's are not together এটা কিভাবে বের হবে? আমি যদি টোটাল ফরমেশনটা থেকে টি যে টুগেদার ছিল অর্থাৎ একসাথে ছিল ওই জিনিসটাকে মাইনাস করে দেই তাহলে কি আমার যে মেইন যে কতগুলো টি মানে কতগুলো উপায়ে টি একসাথে থাকবে না ওটা বের হবে না। মনে করো এখানে যদি আমি বলি 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল থেকে আমি যদি 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস করে দেই তাহলে কি হচ্ছে যে আমি টোটাল কতগুলো অ্যারেঞ্জমেন্ট ছিল ওইখান থেকে আমি অতগুলো ওয়ার্ড বের করে মাইনাস করে দিছি যেগুলোতে টি টুগেদার ছিল। তার মানে বাকি যেগুলো আছে ওগুলোতে টি কি সেপারেট অর্থাৎ আলাদা আছে, নট টুগেদার আছে। তাহলে এইটাতে বের হয়ে গেল, তাই না? জাস্ট এখানে ক্যালকুলেটরের মানটা বসাই দিবা। জাস্ট এটাই। আশা করি বুঝছো। বুঝছো না সবাই? জাস্ট সিম্পল যে টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে টি যেখানে একসাথে ছিল ওই ওয়ার্ডগুলোকে যদি আমি বের করে দেই তাহলে বাকি থাকতেছে কোনগুলা? যেগুলা টি একসাথে নাই। জাস্ট সিম্পল। ওকে? আশা করি বুঝছো। আচ্ছা, চলো এবার ২ নাম্বারটা দেখি। ২ নাম্বারটা কি বলতেছে? ২ নাম্বারটা বলতেছে যে the vowel are together. আচ্ছা, ভাওয়েল যদি টুগেদার বলি তাহলে আমি আগে ভাওয়েল গুলো আইডেন্টিফাই করি। এখানে কি আছে? ভাওয়েল আছে, ধরো এ আছে, আই আছে, ও আছে অ্যান্ড ই আছে, তাই না? এই ভ্যাল গুলো আমি একসাথে রাখবো। আচ্ছা, একসাথে রাখলাম। এখন বলো বাকি কি আছে? বাকি আছে এরকম আছে আই আছে, এ আর আছে, এস আছে, আর টি টি এল। আচ্ছা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ওকে, সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখন আমাকে বলো যে এইখানে টোটাল লেটার কয়টা? এটা পুরোটা তো একটা, তাহলে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। টোটাল কয়টা? ৬টা না? আচ্ছা, তাহলে আমরা ৬টা লিটারকে আমরা কতভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে, রাইট? আমরা 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে কি করতে পারি? রিঅ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে যদি আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, তাহলে এইখানে দেখো এখানে এই ৬টা লেটারের মধ্যে কি কোনো রিপিটেশন আছে? আছে। এই যে ২ টা টি, তার মানে এখানে কি হবে?
এই দুইটা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। আচ্ছা এই গেল। এখন বলো এইটা তো আর একটা না, এটা কয়টা? এটা একটা না, এটা ১, ২, ৩, ৪ টা, তাই না? তার মানে এই ৪ টাকে আবার কি করা যায়? 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করা যায়? নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে নিজেদের মধ্যে সাজানো যায়। এখন দেখো এখানে কোনো রিপিটেশন আছে কিনা? এখানে কোনো রিপিটেশন নাই। দ্যাটস ওয়াই তাহলে আমরা কি বলতে পারি যে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা যদি ভায়োল গুলাকে একসাথে রাখি তাহলে আমরা এতগুলো উপায়ে আমরা সাজাতে পারি। বুঝতে পারছি? ওকে। এবার যদি আমি ৩ নাম্বারে যাই, ৩ নাম্বার কি বলতেছে? দেখো বলতেছে দ্যা কনসোনেন্ট আর টুগেদার। এখন কনসোনেন্ট গুলাকে একসাথে করি। কনসোনেন্ট কি আছে? আর, এস, টি, জি, এল, তাই না? এগুলো কি কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট গুলো একসাথে আছে। বাকিগুলো কি আছে? এ, আই, ও, আ, ই, রাইট? তাহলে কি আসতেছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ওকে। এখন দেখো এখানে টোটাল ওয়ার্ড কয়টা আছে? এখানে টোটাল লেটার কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। টোটাল কয়টা লেটার? ৫ টা লেটার। এখন দেখো ৫ টা লেটারকে আমরা ৫ টা লেটারকে কতভাবে সাজাতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে এবং এটার মধ্যে কোনো রিপিটিশন আছে? আ এটার মধ্যে কোনো রিপিটিশন নাই। আচ্ছা, এখন আমাকে বলো যে এটা তো আর একটা না, এটা কয়টা? এটা হলো টোটাল ৫ টা। তাহলে এই ৫ টাকে আবার নিজেদের মধ্যে কত উপায়ে সাজাতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন এই 5 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কি আবার আর কোনো রিপিটিশন আছে? আছে। এই যে ২ টা টি একসাথে আছে। তার মানে আমি কি 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল দিতে পারি? তাহলে টোটাল আমি কনসোনেন্ট কে যদি আমি একসাথে রাখি তাহলে টোটাল কতগুলো ওয়ে হইতেছে? 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? এখানে জাস্ট ক্যালকুলেটরের মান বসায় ফেলবো। জাস্ট ক্যালকুলেটরের মান বসাবো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি জিনিসগুলো তোমরা বুঝছো। থ্যাংক ইউ এভরিওয়ান। টাটা। চলো আমরা এই কোয়েশ্চেনটা সলিউশন করি। এটা একটা অনেক সুন্দর একটা কোয়েশ্চেন আর একটা কনফিউজিং কোয়েশ্চেন। এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে বলছে ইউ হ্যাভ টু মেক এ স্ট্রিং অফ লেন্থ 7। এখানে 7 লেন্থের একটা স্ট্রিং তৈরি করতে হবে ইউজিং ইউজিং লোয়ার কেস লেটার অনলি। আচ্ছা লোয়ার কেস লেটার ইউজ করে তোমার ইয়ে করতে হবে 7 লেন্থের একটা স্ট্রিং তৈরি করতে হবে। হিয়ার আর সাম কন্ডিশন অন দিস স্ট্রিং। এই ৩ টা কি আছে জানো? এই ৩ টা যেটা দেওয়া আছে এই ৩ টা হলো কন্ডিশন। সো অনেকে যেটা মনে করবে যে ফার্স্ট এরটা জন্য একটা স্ট্রিং বার করতে বানাইতে হবে, ২ নাম্বারটার জন্য একটা স্ট্রিং বানাইতে হবে, ৩ নাম্বারটার জন্য আরেকটা স্ট্রিং বানাইতে হবে। এরকম একটা কনফিউশন তৈরি হইতে পারে। আসলে না। এখানে আসলে ৩ টে কন্ডিশন দেওয়া একটা ৭ লেন্থের একটা স্ট্রিং এর জন্য। ৭ লেন্থের স্ট্রিং এর জন্য আমরা ৭ টা ডিজিট নিয়ে নেই। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা অ্যান্ড ৭ টা। আচ্ছা। আগে প্রথমত কি করতে হবে? আগে কন্ডিশনটা খুব সুন্দরভাবে পড়তে হবে। এখানে যেটা বলছে যে এখানে বলছে দ্য ফার্স্ট লেটার ক্যান বি অ্যানি লোয়ার কেস লেটার। অর্থাৎ এই প্রথম যে লেটারটা এইটা কি হইতে পারে? যেকোনো লোয়ার কেস লেটার হইতে পারে। এখন লেটার আছে কয়টা? 26 টা। তার মানে আমি কি এখানে বলতে পারি এখানে ২৬ টা ওয়েতে আমি এই জায়গাটা সিলেক্ট করতে পারি। এ থেকে জেড এর মধ্যে যেকোনোটা নিতে পারবো। ওকে? আচ্ছা। A vowel must be followed by a consonant and vice versa. এখানে বিষয়টা এরকম ফর এক্সাম্পল যে if the first letter is vowel, যদি আমি প্রথম যে লেটারটা নিছি ওটা যদি vowel হয় তাহলে কি হবে? the second letter must be a consonant. অর্থাৎ জিনিসটা হবে কি? এটা যদি vowel নেই তাহলে এটা consonant হবে, দেন এটা আবার vowel হবে, এটা আবার consonant হবে, মানে একটার পরে একটা হবে, একটা vowel হবে একটা consonant হবে, এরকম ভাবে যেতে থাকবে। ঠিক আছে? এন্ড বলছে the third letter must be a vowel, অর্থাৎ এটা consonant হলে থার্ড লেটারটা vowel হবে and so on, এইভাবে যেতে থাকবে। Similarly evaluate the case of the first letter is consonant. আচ্ছা, এখানে যেটা বলছে ৩ নম্বরে বলতেছে যে a letter can be used as many as possible. How many such that string are there? আচ্ছা, এখানে বলছে a letter can be used as many time as possible, অর্থাৎ এখানে কোনো রিপিটেশনের কোনো বাইন্ডিংস নাই। তুমি রিপিটেডলি একটা ওয়ার্ড মানে ব্যবহার করতে পারবা। তুমি এখানে ধরো এ ইউজ করছো, এখানে আবার এ ইউজ করতে পারবা, এখানে এ ইউজ করতে পারবা, এখানে এ ইউজ করতে পারবা, নো প্রবলেম। মানে রিপিটেশন অ্যালাউড। এই ৩ নম্বরটা যে এটা বোঝাচ্ছে তুমি যত ইচ্ছা তত ব্যবহার করে একটা লেটার, আমার কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই যে ব্যাপারটা গেল। আচ্ছা, এই ব্যাপারটা যাওয়ার পরে এখন আমরা জিনিসটা যদি ইভালুয়েট করি জিনিসটা এরকম হবে। এখানে ২ টা কেস হবে। কেসটা হবে এরকম যে কেস 1, যদি ফার্স্ট যে লেটার হবে, ফার্স্ট লেটার ইজ এ ভাওয়েল। ধরো ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় অর্থাৎ এই ২৬ টা ওয়ার্ড তুমি যেখান থেকে ২৬ টা লেটারের মধ্যে তুমি যেকোনো লেটার নিতে পারো। ধরো তুমি নিছো, একটা ভাওয়েল নিছো। তাহলে তার পরের ওয়ার্ডটা কি হবে? একটা কনসোনেন্ট হইতে হবে, তাই না? এই শর্ত মতে যে একটা ভাওয়েল হলে তারপর একটা কনসোনেন্ট, তারপর একটা আবার ভাওয়েল, তারপর একটা আবার কনসোনেন্ট। আচ্ছা, ধরো কেস 1 যে আমি ফার্স্ট লেটারটা একটা ভাওয়েল নিছি। যেকোনো ভাওয়েল হইতে পারে।
তাহলে পরেরটা কি হবে? কনসোনেন্ট হবে। এখন কনসোনেন্ট আছে কয়টা? ২১ টা না? ২১ টা কনসোনেন্ট আছে। তাহলে তুমি এখানে ২১ টা কনসোনেন্টের মধ্যে যেকোনো একটা কনসোনেন্ট নিতে পারো। আচ্ছা, এবার এটা যদি কনসোনেন্ট নাও, তারপরেরটা কি হবে? তারপরেরটা কিন্তু ভাওয়েল হবে। তার মানে ভাওয়েল আছে কয়টা? ৫ টা। তাহলে তুমি এখানে এটা ৫ টা ভাওয়েলের মধ্যে এ, ই, আই, ও, ইউ থেকে যেকোনো একটা কিছু নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আ আচ্ছা, এইটা যদি এরকম হয়, তাহলে পরেরটা কি হবে বলো তো? তাহলে পরেরটা কি হবে? পরেরটা আবার হবে 21, কারণ কি পরেরটা কনসোনেন্ট হবে। তাহলে পরেরটা তুমি যেকোনো মানে ২১ টার মধ্যে যেকোনো একটা নিতে পারো। তারপরেরটা আবার ভাওয়েল হবে, ৫ টা উপায়ে নিতে পারবা। তারপরেরটা কনসোনেন্ট হবে। তারপরেরটা আবার ভাওয়েল হবে। আচ্ছা, এই গেল এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয়, তাহলে স্ট্রিংটা কেমন হবে? তাহলে স্ট্রিংটা কত উপায়ে সাজানো যাবে? তাহলে টোটাল ওয়ে কটা হবে? কতগুলো হবে? টোটাল স্ট্রিং টোটাল ওয়ে ইজ ইকুয়াল টু 26, কারণ প্রথমটার জন্য 26, পরেরটার জন্য কত? 21, তারপরেরটার জন্য কত? 5, তারপরেরটার জন্য কত? 21, তারপরেরটার জন্য 5, তারপরেরটার জন্য 21, তারপরেরটার জন্য 5। আচ্ছা, এই গেল টোটাল ওয়ে যদি কেস 1 হয় যে আমার ফার্স্ট লেটারটা ভাওয়েল। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমি যে এখানে যেটা ছিল যে আমি এখানে ২৬ টা লেটারের মধ্যে যেকোনো একটা লেটার নিতে পারবো, তাই না? ২৬ টা লেটারের মধ্যে তুমি যেকোনো একটা লেটার যদি নিতে পারো, তার মানে তুমি তো এখানে ভাওয়েল না নিয়ে একটা কনসোনেন্টও নিতে পারো। ধরো তুমি এখানে এস নিলা বা বি নিলা। নিতে পারো না? নিতে পারো। আচ্ছা, তাহলে এখানে কেমন হবে? তাহলে জিনিসটা এরকম হবে, যদি আমি জিনিসগুলো একটু মুছে দেই। আচ্ছা, এবার কি হবে বলো? এখানে যেহেতু তুমি ধরো ফার্স্ট এর যে লেটারটা আছে, ফার্স্ট লেটারটা তুমি ধরো এই কেসে তুমি কি নিলা? যে ফার্স্ট এর লেটারটা একটা কনসোনেন্ট নিলা। ফার্স্ট লেটার ইজ এ কনসোনেন্ট। কনসোনেন্ট। ওকে? ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয়, তাহলে কি হবে? যে ধরো এখানে তুমি একটা কনসোনেন্ট নিলা। তাহলে পরের লেটারটা অবশ্যই একটা ভাওয়েল হবে। তার মানে এখানে কয়টা উপায় থাকবে? ৫ টা উপায় থাকবে। এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, তার মানে এখানে যদি তুমি ভাওয়েল নাও, তারপরেরটা কি ২১ টা কনসোনেন্ট তুমি নিতে পারবা। তারপরেরটা তুমি ভাওয়েল নিতে পারবা। তারপরে কনসোনেন্ট, তারপরে আবার ভাওয়েল, তারপরে আবার কনসোনেন্ট। জিনিসটা এরকম। তাহলে এইখানে টোটাল ওয়ে কয়টা হচ্ছে? তাহলে এখানে টোটাল স্ট্রিং এর যে টোটাল স্ট্রিং এর যে ওয়ে হচ্ছে, এটা কতগুলো হচ্ছে? 26 into 5 into 21 into 5 into 21 into 5 into 21। আই থিংক জিনিসটা বুঝছো। আচ্ছা, এখন আমাকে বলো যে এইখানে কেস 1 এন্ড কেস 2, আচ্ছা কেস 1 এন্ড কেস 2 এর মধ্যে আমি যদি বলি যে তুমি কি শুধুমাত্র কেস 1 দিয়ে এই জিনিসটা ফুলফিল করতে পারো না? পারো। আবার কেস 2 দিয়েও কিন্তু তুমি ফুলফিল করতে পারো। তোমার শর্ত কিন্তু সবগুলা মানতেছে। তার মানে আমি তোমার এই কেস 1 বা কেস 2 যেকোনো একটা নিয়ে আমি কাজ করতে পারি। তার মানে কি আমার অপশন আছে। যদি আমার অপশন থাকে তাহলে ওটা কি হয়ে যাবে? ওটা কি হয়ে যায়? ওটা সাম রুল হয়ে যায়, তাই না? ওটা সাম রুল হয়ে যায়। তার মানে এখানে যে টোটাল ওয়ে মনে করো x, এখানে টোটাল ওয়ে মনে করো y, তাহলে টোটাল আমার কতগুলা স্ট্রিং সম্ভব? তাহলে টোটাল স্ট্রিং কতগুলো হবে? টোটাল স্ট্রিং হবে কত? x প্লাস y, অর্থাৎ মানে এইটার যোগফল এন্ড এটার যোগফল দুইটা মিলাই যতগুলো হবে ততগুলো হবে টোটাল স্ট্রিং। আই থিংক জিনিসটা বুঝছো কেন সাম রুল হলো ইউজ হয়েছে? বুঝছো যে আমি যে কোনো একটা ইউজ করে করতে পারি, আমার অপশন আছে আমার হাতে। ওকে, আই থিংক জিনিসটা বুঝছো। আশা করি সবার ভালো লাগছে। থ্যাংক ইউ।